ইনফিনিক্স এর পক্ষ থেকে আমরা একটা বাজেট সিরিজের স্মার্টফোন দেখতে চলেছি ইনফিনিক্স স্মার্ট 10 HD, যেটাকে কাইন্ড অফ ইনফিনিক্স স্মার্ট 9 HD এর সাকসেসর বলতে পারে। লো বাজেট বলতে এর প্রাইস ধরা হয়েছে 7,200 টাকা, যেটা আমি অবশ্যই সামনে বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। যেখানে ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে যদি কথা বলি, ডিজাইনের ক্ষেত্রে বড় একটা জট তুলেছে তারা, খুবই ইউনিক একটা ডিজাইন এবারে প্রোভাইড করেছে, মানতে বাধ্য। ব্যাকের ক্যামেরা হাউসে আপনি দুইটা ক্যামেরা মডিউল দেন, একটি রিং এলইডি লাইট দেখতে পাচ্ছেন। এস কাইন্ড অফ ডিজাইনটা স্মার্ট 9 HD এর মতনই রাখা হয়েছে। ফুল বডি প্লাস্টিকের সাথে আসা স্মার্টফোনের ভেতরে আমরা 5000 mAh একটি ডিসেন্ট ব্যাটারি দেখতে পারবো, আর এটিকে চার্জ করার জন্য 15 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক বক্সে দিয়ে দিবে। তাই অল ওভার ডে বাই ডে নর্মাল ইউজে 10 একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। যেহেতু এর প্রসেসরটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা একটা অক্টা-কোর প্রসেসর, যেখানে থাকছে আপনার ইউনি SoC T606, র্যাম টাইপ হিসেবে LPDDR4S এবং স্টোরেজ টাইপ হিসেবে eMMC 5.1। তবে সবচেয়ে দুঃখের বিষয় এই যে স্মার্টফোনটা আপনি যদি 264 এর র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাবেন, তবে এর উপরে কি র্যাম ভ্যারিয়েন্টের কোনো অপশন থাকবে সেটা নিয়ে এখন অফিসিয়াল কোনো তথ্য পাইনি আমরা, সেটা অবশ্য বাংলাদেশে লঞ্চ হলেই বলতে পারবো। আর এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপ ভিডিও, তবে ফুল ইনডেপথ ভিডিওটা যদি মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। পারফরমেন্স সেকশন নিয়ে ওভারঅল তেমন কিছু বলার নাই, আপনি হাই এন্ড গেম তো প্লে করতেই পারবেন না, বা টাইম পাসের জন্য টুকটাক যেসব লো গ্রাফিক্স গেম কিংবা 2D গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভাবে প্লে করা যেতে পারে। অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশনের সাথে আসা স্মার্টফোনটিতে আমরা কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস এর দেখা দিবে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড 15 দেওয়া উচিত ছিল এখানে, আপডেটের বিষয়টা যেহেতু এখনো ক্লিয়ার করে বলতে পারছি না। ইউআই এক্সপেরিয়েন্সটা কিছুটা চপি লাগবে, যেহেতু বাজেট সিরিজের একটা স্মার্টফোন, যেখানে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.6 ইঞ্চি মাপের HD+ রেজুলেশন, একটি 19 হার্জের IPS LCD প্যানেল। যেহেতু রেজুলেশনটা HD+, তাই শার্পনেস, ডিটেলস এগুলো ঘাটতি থাকবে স্বাভাবিক। আর 19 হার্জের রিফ্রেশ রেটটা মোটামুটি চালানযোগ্য। তবে আবারও বলছে ডিসপ্লেটি HD+ রেজুলেশনের পাশাপাশি সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে কিছু টুকটাক এসেনশিয়াল সেন্সর দেখতে পারবেন। তবে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর সেকেন্ডারি স্পিকার। তো মিনিমাম সেকেন্ডারি স্পিকার দেওয়া উচিত ছিল, কারণ আপনার ইনফিনিক্স যে 10+টা রয়েছে ওখানেও কিন্তু আমরা সেকেন্ডারি স্পিকার দেখেছি। ইভেন ইনফিনিক্স যে রিসেন্টলি লঞ্চ হয়েছে স্মার্ট 10, ওখানেও কিন্তু আমরা ডিউয়াল স্টোরেজ স্পিকারের দেখা পেয়েছি। সে বিবেচনায় এটা কিছুটা পিছিয়ে, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবে, যেহেতু ইন্টারনাল স্টোরেজটা মাত্র 64 GB। ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ দেখলেও কাজের সেন্সর একটাই 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। পাঞ্চ হোলটা কিছুটা মোটা লাগতে পারে, তার সাথে চিন এবং বেজেলও এ বাজেটের মধ্যে যেরকম অ্যাজ ওয়েল এস স্বাভাবিক দেখতে পাই। আর ক্যামেরা কোয়ালিটি অল ওভার ডিসেন্টই বলবো, এ বাজেটে অন্য 10টার মতনই। আর কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন, তবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এর ইনডেপথ রিভিউগুলোতে। তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই OTPB কিংবা অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।